সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবর আবারও আরেকটি চাকরির নতুন সার্কুলার নিয়ে আপনার মাঝে চলে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আজকের সার্কুলারটা হচ্ছে সিভিল সার্জনের দপ্তর, খুলনা, বরিশাল, চুয়াডাঙ্গা, ফেনী, নাটোর। তো চলুন একটি একটি করে সবগুলোর বিস্তারিত দেখে নিই। পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জন খুলনা এর প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের শূন্যপদসমূহে 11 থেকে 17 গ্রেডে পৌর তৃতীয় শ্রেণী জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিক এবং খুলনা জেলার স্থায়ী বাসিন্দার নিকট হতে বর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো চলুন প্রথম পদটি দেখে নেই। প্রথম পদটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট, পদসংখ্যা হচ্ছে 4টি, বেতন গ্রেড হচ্ছে 11 এবং শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়ার রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন। নিয়োগপত্র একসাথে অনেকগুলো হয়, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই জন্য সব বিস্তারিত বলা যাচ্ছে না। তো দ্বিতীয় পদটি সেটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব হচ্ছে পদসংখ্যা হচ্ছে 14টি, গ্রেড হচ্ছে 11তম এবং শিক্ষাগত যোগ্যতা পাশেই দেওয়া রয়েছে। তৃতীয় যে পদ সেটি হচ্ছে হেলথ এডুকেটর, পদসংখ্যা হচ্ছে 1টি, গ্রেড হচ্ছে 11। চতুর্থ যে পদ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর, পদসংখ্যা হচ্ছে 3টি, গ্রেড হচ্ছে 13। পঞ্চম যে পদ সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ, পদসংখ্যা হচ্ছে 5টি, গ্রেড হচ্ছে 14। ষষ্ঠ যে পদ সেটি হচ্ছে কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, পদসংখ্যা হচ্ছে 2টি, গ্রেড হচ্ছে 15তম। সপ্তম পদটি হচ্ছে স্টোর কিপার, পদসংখ্যা হচ্ছে 6টি, গ্রেড হচ্ছে 16। অষ্টম পদটি হচ্ছে ড্রাইভার, পদসংখ্যা হচ্ছে 4টি, গ্রেড হচ্ছে 16। নবম পদটি হচ্ছে স্বাস্থ্য সহকারী, পদসংখ্যা হচ্ছে 116টি, গ্রেড হচ্ছে 16তম। তো চলুন পরবর্তী যে জেলার সার্কুলারটি হচ্ছে সেটি দেখে নিই। প্রিয় দর্শক, এটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গা। তো চলুন এটার বিস্তারিত দেখে নেই। এটাতে শুধু একটি মাত্র পদসংখ্যা হচ্ছে হচ্ছে স্বাস্থ্য সহকারী, পদসংখ্যা হচ্ছে 39টি, গ্রেড হচ্ছে 16তম। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন, শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো চলুন পরবর্তী জেলার সার্কুলারটি দেখে নিই। সিভিল সার্জনের কার্যালয় হচ্ছে নাটোর। পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি চলুন পদের বিস্তারিত দেখে নেই। এখানে প্রথম পদটি হচ্ছে পরিসংখ্যানবিদ, পদসংখ্যা হচ্ছে 3টি, বেতন স্কেল হচ্ছে 14তম গ্রেড। এবং দ্বিতীয় পদটি হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান, পদসংখ্যা হচ্ছে 1টি, বেতন গ্রেড হচ্ছে 15তম। তৃতীয় পদটি হচ্ছে স্টোর কিপার, পদসংখ্যা হচ্ছে 4টি, বেতন গ্রেড হচ্ছে 16তম। চতুর্থ পদটি হচ্ছে স্বাস্থ্য সহকারী, পদসংখ্যা হচ্ছে 87টি এবং বেতন গ্রেড হচ্ছে 16তম। পঞ্চম পদটি হচ্ছে ওয়ার্ড মাস্টার, তারপর পদসংখ্যা হচ্ছে 1টি, বেতন গ্রেড হচ্ছে 16তম। ষষ্ঠ পদটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদসংখ্যা হচ্ছে 2টি, বেতন গ্রেড হচ্ছে 19তম। তো চলুন পরবর্তী জেলার সার্কুলারটি দেখে নিই। সিভিল সার্জনের কার্যালয় হচ্ছে ফেনী। তো চলুন প্রথম পদটি দেখে নিই। প্রথম পদটি হচ্ছে পরিসংখ্যানবিদ, গ্রেড হচ্ছে 16তম, পদসংখ্যা হচ্ছে 5টি। দ্বিতীয় পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যঘরিক, বেতন গ্রেড হচ্ছে 16তম, পদসংখ্যা হচ্ছে 6টি। তৃতীয় যে পদ সেটি হচ্ছে গাড়ি চালক, বেতন গ্রেড হচ্ছে 16, পদসংখ্যা হচ্ছে 4টি। চতুর্থ পদটি হচ্ছে স্বাস্থ্য সহকারী, বেতন গ্রেড হচ্ছে 16, পদসংখ্যা হচ্ছে 99টি। পঞ্চম পদটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, বেতন গ্রেড হচ্ছে 19, পদসংখ্যা হচ্ছে 1টি। তো চলুন পরবর্তী জেলার সার্কুলারটি দেখে নিই। সিভিল সার্জনের কার্যালয় এটা হচ্ছে বরিশাল। তো চলুন পদের বিস্তারিত দেখে নিই। প্রথম যে পদ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর, পদসংখ্যা হচ্ছে 2টি, বেতন গ্রেড হচ্ছে 13তম। তার পাশে যোগ্যতা দেওয়া রয়েছে, সেগুলো আপনারা কষ্ট করে দেখে নেবেন। দ্বিতীয় যে পদ সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ, পদসংখ্যা হচ্ছে 4টি, গ্রেড হচ্ছে 14তম। তৃতীয় পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা হচ্ছে 3টি, বেতন গ্রেড হচ্ছে 16তম। চতুর্থ পদটি হচ্ছে স্বাস্থ্য সহকারী, পদসংখ্যা হচ্ছে 82টি, গ্রেড হচ্ছে 16তম। পঞ্চম পদটি হচ্ছে স্টোর কিপার, পদসংখ্যা হচ্ছে 5টি, বেতন গ্রেড হচ্ছে 16তম। ষষ্ঠ পদে হচ্ছে ড্রাইভার, পদসংখ্যা হচ্ছে 2টি, বেতন গ্রেড হচ্ছে 16তম। সপ্তম পদটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদসংখ্যা হচ্ছে 2টি, বেতন গ্রেড হচ্ছে 19তম। এই ছিল আজকের
সার্কুলারের বিস্তারিত তো চলুন কিছু শর্তাবলী দেখে নিই। সকল সার্কুলার ক্ষেত্রে অবশ্যই যে সকল জেলা উল্লেখ করা হয়েছে সেই সকল জেলা প্রার্থীগণ আবেদন করবেন, এবং কিছু সংখ্যক সার্কুলার হচ্ছে যেখানে শুধু সেই জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং অন্য জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এবং এই সার্কুলার আবেদনের শেষ তারিখ হচ্ছে 30/4/2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টসের মাধ্যমে উত্তর করে জানিয়ে দেওয়া হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি শেষ তারিখ হচ্ছে 30/4/2025 বিকেল 4 ঘটিকা পর্যন্ত। এবং যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টসের মাধ্যমে উত্তর করে জানিয়ে দেওয়া হবে। আর যদি ভিডিওটি কারো উপকারে এসে থাকে বা সামান্য কাজে লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।